স্টার এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইউকেজির বেঙ্গলি সিলেবাস, যেটি ওয়ার্কশিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রত্যেক মা বাবারই কৌতূহল থাকে যে ইউকেজির বেঙ্গলি সিলেবাসটি কী বা কত দূর পর্যন্ত কি পড়াতে হবে বাচ্চাদের, সেই কথা মাথায় রেখে আমি এই সিলেবাসটা তৈরি করেছি। প্রথম নাম্বারে আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ যেটা এলকেজিতে পড়ানো হয় সেটাই ইউকেজিতে রিভিশন করানো হয়। অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটি স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণ হলো ব্যঞ্জনবর্ণ। এই ধরনের আমার একটি বিস্তারিত ভিডিও আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যখন বাচ্চারা বর্ণগুলো চেনে যায় বা বর্ণগুলো সম্পর্কে লিখতে শিখে যায়, তখন বাচ্চাদের শেখানো হয় কার চিহ্ন। অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটারই এক একটা করে কার চিহ্ন আছে, তবে অ এর কার চিহ্ন নেই। আ থেকে ও পর্যন্ত বর্ণগুলির কার চিহ্ন আছে এবং প্রত্যেকটি কার চিহ্নগুলি খুব ভালোভাবে শেখানো হয়। এই সম্বন্ধেও আমার একটি বিস্তারিত ভিডিও আছে, আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তাও আমি বলে রাখি, আ এর কার চিহ্ন হচ্ছে আকার, একটা দাঁড়ি দিয়ে এইভাবে। হর্ষইকার, একটা দাঁড়ি দিয়ে উড়ি, বাঁ দিকে উড়ি নয়, ডান দিকে উড়ি। দেখলেই খেয়াল করলেই বুঝে যাবে যে কোন দিকে উড়িটা আছে। হর্ষইকারের ডান দিকে উড়ি, কিন্তু দীর্ঘইকার যখন এর কার চিহ্নটা হচ্ছে বাঁ দিকে। এইগুলো গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে বাচ্চাদের মধ্যে, এগুলো ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে। যেমন হর্ষ ঠিক এইভাবে, আর দীর্ঘটা বাংলায় যেমন আট লিখে ঠিক নিচের দিকে টেনে দিলে দীর্ঘ। ওকারের চিহ্ন রি, এরকম কণ, যেমন গেটার দিনের কণ হয় না, সেরকম কণ করে দিলে রি। একার বাংলা ইংলিশে যেমন 6 লেখা, ঠিক সেই রকমই, খালি জুড়ে দিলেই হবে একার। একারের উপর উড়ি দিয়ে দিলে হবে ওইকার। একার প্লাস আকার হলে ওকার হবে। একার আকার তার সঙ্গে উড়ি হলে ওকার। এইগুলো বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখাতে হবে। এটাই হচ্ছে বাংলা পড়ার প্রথম ধাপ। বাংলা পড়তে গেলে এই কার চিহ্ন বা স্বরচিহ্ন অবশ্যই জানতে হবে। তারপরে আসি 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এই ধরনের ওয়ার্কশিট সিলেবাসের মধ্যেই থাকে এবং এগুলোও করানো হয়। যেমন আছে ট, ট এর পর ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, থ, দন্তান, প এর পর হবে ফ, ব, ভ, ম। বাচ্চারা যখন কোনো কিছু পারছে না বা কোনো কিছু অসুবিধা হচ্ছে, মনে করো বর্ণগুলো পরপর, তাহলে আমরা এইভাবে শূন্যস্থান, যেমন অন্ত্যেশ্বর, র, র, ল, এই শেষের দিকেরগুলো না বাচ্চারা অনেক সময় গুলিয়ে ফেলে বা ভুলে যায়। সেই জন্য বাচ্চাদেরকে এইভাবে শূন্যস্থান পূরণের মাধ্যমে, এইভাবে ছোটো ছোটো ওয়ার্কশিটের মাধ্যমে যদি দেওয়া যায়, তাহলে বাচ্চারা মনে রাখতে সুবিধে হয়। পরের প্রশ্ন, ফাঁকা ঘরে ব বসাও। ব হর্ষই, বই, ব ল, বল। বাচ্চাদেরকে সব এগুলো ওয়ার্কশিটের মাধ্যমে ছোট ছোট শব্দ গঠন করানো হয়, এটি সিলেবাসের মধ্যেই রয়েছে। তারপরে আসি 5 নম্বরে, আগের এবং পরের বর্ণটি লেখো। ব্যঞ্জন বর্ণের যেগুলো আগের এবং পরের, বা স্বরবর্ণের আগের এবং পরের, এইগুলো বাচ্চাদেরকে শেখানো হয়, বা মাঝের বর্ণটি কি, এইগুলো সিলেবাসের মধ্যে রয়েছে, এগুলোও শেখানো হয়। যেমন এখানে আছে ছ, চ, ছ বর্গের জ, খ, তাহলে ক, খ, গ। 6 নম্বরে আছে মাছের বর্ণটি লেখো। গ, ঘ, ঙ, চ, ট, ঠ, ড। এই ধরনের মাছের বর্ণ, আগের বর্ণ, পরের বর্ণ, এইগুলোও বাচ্চাদেরকে শেখানো হয়। তারপরে 7 নম্বরে আছে প্রথম বর্ণের সাথে আকার যোগ করে শব্দ তৈরি করো। আকার, প্রথম বর্ণ হচ্ছে গ, গয়ে আকার দিলে হবে গয়াকার ছ, গাছ। তারপরে আছে দন্তের ন, দন্তের নয়ে আকার, নাক। তারপরে আছে চ, চ একা ল, কি হয়
চয়কার ল হলে চাল। এই ধরনের আকার, হর্ষইকার বা ছোট ছোট শব্দ গঠন এইগুলো হচ্ছে ইউকেজি সিলেবাসে রয়েছে। এছাড়াও একটা জিনিস রয়েছে ছোট ছোট বাক্য গঠন। বাচ্চারা যখন আকার, হর্ষইকার বা ছোট ছোট শব্দ গঠন করতে পেরে যায়, সেই রিলেটেড কিছু বাক্য গঠনও বাচ্চাদের করানো হয়। যেমন খুব সহজ সহজ, যেমন এখানে আমি কতগুলো বাক্য লিখে রেখে দিয়েছি, এই ধরনের ছোট্ট ছোট্ট বাক্যগুলো করানো হয়। যেমন বড় গাছ, ভালো জল, পথ ছাড়ো, হাত ধরো, কথা কও, কয়, এই ধরনের আর কি। এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ইউকেজির বেঙ্গলি সিলেবাসে কি কি আছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।